একদিন এক ছোট ছেলে তার মায়ের কাছে এসে বলল, মা আমি খুব গরিব, আমার কাছে খেলনার জন্য কোনো টাকা নেই। মা মুচকি হেসে তাকে একটি কাগজ ও কলম দিলেন। বললেন, তুমি এই কাগজে তোমার স্বপ্ন লিখে রাখো, যখনই মন খারাপ হবে এগুলো পড়ো। ছেলে তার স্বপ্নগুলো লিখতে লাগলো। একদিন বড় হয়ে বড় আলেম হবে, মা বাবার জন্য দোয়া করবে, মানুষকে সাহায্য করবে। বছর পেরিয়ে গেল, সেই ছোট ছেলেটি সত্যিই বড় হয়ে আলেম হলো। একদিন সে তার মায়ের কাছে ফিরে এসে বলল, মা আমি এখন গরিব নই, আল্লাহ আমাকে তোমার দোয়ার বরকতে বড় কিছু বানিয়েছেন। মা হেসে বললেন, তুমি গরিব ছিলে না, তুমি তো বরকত আর স্বপ্নে ভরা ছিলে, সেই স্বপ্নই তোমাকে আজকের তুমি বানিয়েছে। একদিন এক যুবক একটি ছোট গাছ লাগালো। কয়েক বছর পর সে দেখল গাছটি বড় হয়েছে, কিন্তু তাতে ফল নেই। হতাশ হয়ে সে একজন বৃদ্ধের কাছে গেল। বৃদ্ধ বললেন, গাছটি নিয়মিত পানি দাও, রোদে রাখো, ধৈর্য ধরো, ফল পেতে সময় লাগে। যুবক গাছটির যত্ন নেওয়া শুরু করলো। কয়েক বছর পর গাছটি মিষ্টি ফল দিল। গল্পের শিক্ষা হলো, ধৈর্য ও চেষ্টা ছাড়া জীবনে সাফল্য আসে না। একদিন এক বালক ও তার বাবা একটি পাহাড়ি পথে হাঁটছিল। হঠাৎ বালকের পা পিছলে যায় এবং সে পড়ে যাওয়ার ভয় পায়। বালক চিৎকার করে, বাবা আমাকে ধরো। বাবা সঙ্গে সঙ্গে তার হাত বাড়িয়ে বললেন, তুমি আমাকে ধরো। বালক অবাক হয়ে বলল, আপনি কেন আমাকে ধরছেন না? বাবা মৃদু হেসে বলল, কারণ তুমি যদি আমাকে ধরো তাহলে তুমি কখনো ছাড়বে না, আর আমি যদি তোমাকে ধরি আমি কখনো ছাড়ব না। গল্পের শিক্ষা হলো, আল্লাহর ওপর বিশ্বাস রাখুন, তিনি আমাদের কখনো ছেড়ে দেবেন না। একদিন এক দরিদ্র যুবক শহরের বাজারে কাজ খুঁজছিল। তার পকেটে মাত্র একটি রুটি ছিল। হঠাৎ সে দেখল এক বৃদ্ধ ক্ষুধার্ত মানুষ রাস্তার পাশে বসে আছে। যুবক তার রুটিটি বৃদ্ধকে দিয়ে বলল, নিন চাচা, এটা আপনার বেশি প্রয়োজন। বৃদ্ধ মুচকি হেসে বললেন, তোমার কি থাকবে? যুবক বলল, আমার জন্য আল্লাহ আছেন, তিনিই দেখবেন। কিছুক্ষণ পর যুবকের পেছন থেকে একজন ডাকল। সে একজন ধনী ব্যবসায়ী। তিনি বললেন, তোমার দয়া দেখে আমি মুগ্ধ, আমার দোকানে কাজ করবে, বেতনও ভালো হবে। যুবক আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলল যে দয়া করে আল্লাহ তাকে কখনো হতাশ করেন না। একজন দরিদ্র কৃষক প্রতিদিন কঠোর পরিশ্রম করত, কিন্তু তার আয় ছিল সামান্য। একদিন সে এক সোনার ঝকমুখে ডিম পায়। অবাক হয়ে দেখল এটি তার হাঁস পেরেছে। প্রথমে ভাবল এটি ভুল হবে, কিন্তু প্রতিদিন হাঁস একটি করে সোনার ডিম পাড়তে থাকল। কৃষকের লোভ বাড়তে লাগলো। সে ভাবল, যদি একবারে সব ডিম পেয়ে যাই তাহলে আর অপেক্ষা করতে হবে না। তাই সে হাঁসটিকে মেরে ফেলল, কিন্তু হাঁসের ভেতরে কিছুই পেল না। তার লোভ সবকিছু নষ্ট করে দিল। গল্পের শিক্ষা হলো, লোভ মানুষকে সর্বশান্ত করে। নদীর তীরে একদিন এক বালক বসেছিল। তার হাতে ছিল একটি ছোট্ট নৌকা। সে নৌকাটিকে পানিতে ভাসালো এবং দেখল তা ধীরে ধীরে ভেসে যাচ্ছে। হঠাৎ একটা বড় ঢেউ এসে নৌকাটিকে ডুবিয়ে দিল। বালক কাঁদতে শুরু করল। পাশ দিয়ে হাঁটছিলেন এক জ্ঞানী বৃদ্ধ। তিনি বালককে শান্ত করে বললেন, পৃথিবীর সব জিনিস ক্ষণস্থায়ী, যেটা হারিয়েছ সেটাকে সবরের সঙ্গে আল্লাহর কাছে ফিরিয়ে দাও, আল্লাহ তোমার জন্য এর চেয়েও ভালো কিছু দান করবেন। বালক তার কান্না থামালো এবং বলল, আমি সবর করব। পরদিন সে দেখতে পেল নদীর তীরে তার নৌকাটি আবার ভেসে উঠেছে। গল্পের শিক্ষা হলো, সবরে বরকত আছে এবং আল্লাহ সবসময় তার বান্দার জন্য ভালো কিছু রেখেছেন।